একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারী। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিছুই পায়নি। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এভাবে দেশের উন্নয়ন হয়নি। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শুক্রবার ৩ জানুয়ারি রাতে যশোরে আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে আজহারী আরও বলেন, বাংলাদেশ এখন দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি কোরআনের শিক্ষা অনুসরণ করে জীবন ও সমাজ পরিবর্তনের গুরুত্বও তুলে ধরেন। কোরআন থেকে যদি জীবন পরিচালনা না করা হয়, তবে সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, এজন্য কোরআনের আইন প্রয়োজন। আজহারী আরও বলেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের সংসদ, বঙ্গভবন, সরকারি অফিসে কলেমার পতাকা উঠুক, সেটাই আমরা চাই। তিনি আরও উল্লেখ করেন, মানুষ যদি চায় তাহলে পৃথিবী জয় করতে পারে। আমাদের জনসংখ্যা একটি বড় সম্পদ। এটি অভিশাপ নয়, বরং আশীর্বাদ। যদি আমরা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আজকের অবস্থান থেকে ২০ গুণ উন্নতির শিখরে পৌঁছাতে পারব। আজহারী মানব সম্পদ উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, মানব সম্পদ দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদের চেয়েও দামি মানব সম্পদ। আমাদের এই জনগণকে সোনার মানুষ বানাতে হবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ তুলে ধরেন এবং বলেন, মানুষের অসীম সম্ভাবনা রয়েছে, শুধু তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তিনি বলেন, যতটুকু সম্ভব মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে উন্নতি করা যাবে। প্রবাসী শ্রমিকদেরও মূল্যায়ন করতে হবে, তাদের কাজের যথাযথ মূল্য দিতে হবে। আমাদের অদক্ষ শ্রমিকদের আর বিদেশে অল্প বেতনে পাঠানো উচিত নয়। দক্ষ শ্রমিক তৈরি করে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হবে। আজহারী সমাপ্তিতে বলেন, আমাদের সরকার ও অভিভাবকরা যদি সন্তানদের যথাযথ প্রশিক্ষণ দেয়, তাহলে এই ১৮ কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।